ফেলে দেবো। কালকে বিজেপি দলের বিধায়ক প্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে। আমরা আমাদের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গিয়ে আস্থা প্রকাশ করব। তার প্রাক মুহূর্তে এখানে যদি ফাইল লোপাট হয়, আর এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যানরা 5 বছর 5/9/2022 মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ভেতরে আসা যাওয়া করবে আর পুরনো ফাইল লোপাট হয়ে যাবে না, তার দায়িত্ব কে নেবে? তাই আমাদের পশ্চিমের বিধায়ক লক্ষণবাবু বলেছেন যে অবিলম্বে আমরা কমিশনারকে সামারাইজ করে চিঠি দিচ্ছি, এই চিঠির উত্তর দিতে হবে। আপনারা জানেন 23 নম্বর ওয়ার্ডের নবীন পল্লী বলে একটা এরিয়া আছে, সেই এরিয়ায় ওখানে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হাই রাইজ বিল্ডিং তৈরি করা হয়েছে। সেখানে 29খানা চাবি এই কর্পোরেশনের কমিশনার আর এই কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এবং হচ্ছে প্রদীপবাবু মন্ত্রী 4 জন মিলে মঞ্চ বানিয়ে 29টা ভুয়া চাবি লোককে তুলে দিয়েছেন। আমরা এগুলোর উপযুক্ত তদন্ত চাই। এই তদন্তের স্বার্থে আমরা বলেছি যে যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের উচিত এই রায় এসে যাওয়ার পরে তাদের পদত্যাগ করা, আর তাদের পদত্যাগ করা উচিত। কিন্তু তারা পদত্যাগ করবেন না, তারা মাল খামি এমন অভ্যস্ত হয়ে গেছে, দেহত্যাগ ছাড়া তারা পদত্যাগ করবে না। তো আমরা মানুষের রায়ে পদত্যাগ করতে চাইছি বলেছি। আমরা চাই আগামী 6 মাসের মধ্যে কর্পোরেশন নির্বাচন, বাকিটা গরিব মানুষকে পাট্টা মার দেবো। যে প্রয়োজন পড়ে ওই জায়গায় যদি এডিট হয়, আমরা গরিব মানুষকে পাট্টা দিয়ে তার পুনর্ব্যবস্থা করবো না। দখল প্রশ্ন নেই, দখলের প্রশ্ন নেই। কবি বাবু যে ওটা গেলেছিলেন, এডিটের নাম দিয়েছিলেন, বাস্তব আছে কিনা, বা উনি কাউকে বিক্রি করছেন কিনা, বা উনি হতে পারবেন কিনা আমরা কেউ জানি না। বাস্তব যেটা আছে আমরা দেখার পরে সিদ্ধান্ত আমরা পড়ানো কতগুলো এসেছিলেন এবং বলার জন্য যে নতুন সরকার যেহেতু পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এবং আমাদের ডিএমসিতে যে প্রশাসক মণ্ডলী আছে গভর্নমেন্ট মনোনীত, তারা যেন আর না আসেন বা তাদের রেজিগনেশন সংক্রান্ত কোনো খবর আছে কিনা এই বিষয়ে খবর আছে। আপনি কি বললেন? এবং রেজিগনেশন সংক্রান্ত এখনও আমার কাছে ইমিডিয়েটলি কোনো কিছু আসেনি। যদি আসে তো নিশ্চয়ই সেটা আমি যথাযোগ্য স্থানে পাঠিয়ে দেবো, বা এই বিষয়টা আমি একটু ডিএম স্যারের সাথে আলোচনা